শেষবার দেখা পর্যন্ত আমার 18 জুলাই আর 5 আগস্টের ভিডিওতে মিলে মোট 52টা ভিউ পড়ছে। তারপরেও আই ওয়াজ ট্রাইং মাই বেস্ট টু ডু সামথিং টু লিবারেট মাই কান্ট্রি ওয়ান্স অ্যাগেন। দেশ স্বাধীন হওয়ার আগে ভিডিও বানাইছি, স্বাধীন হওয়ার পর একটা ভিডিও না হয় বানানোই যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি সিএম অর্থ আছি আপনাদের সাথে। আর ভিডিওটা শুরু করার আগে ট্রিগার ওয়ার্নিং একটু দিতে চাই, কারণ এই ভিডিও রাজনৈতিক কিছু মানুষজনকে খুব সম্ভবত আমি ভালো চোখে দেখব না, তাদের সাথে অ্যাসোসিয়েটেড মানুষদেরও এই ক্ষেত্রে যে আমার ভিডিওটা ভালো লাগবে না। সো ইউ হ্যাভ বিন ওয়ার্নড। প্রথমে শুরু করতে চাই উই আর ফ্রি এই কথাটা দিয়ে। আসলে অনেক অনেক রক্ত, অনেকগুলো স্যাক্রিফাইসের পর দেশটা আবার নিজের ফ্রিডম পাইছে। এখানে বেশ কিছু মানুষকে মনে না করলেই না, কারণ আমি যা করছি বা আরও 1 লক্ষ মানুষ যা করছে তার চেয়ে অনেক বেশি করছে কিছু ফ্যামিলিয়ার ফেস, যাদেরকে আপনারা দেখছেন, যাদেরকে আপনারা বর্তমানে রেসপেক্ট দিচ্ছেন। আবু সাইদ, মুগ্ধ, এদের মতো আরও অনেকে, কারণ অনেকের নাম মনে থাকার কথা না, কিন্তু আমাদের মনে রাখা উচিত। কারণ লিটারেলি দে লস্ট দেয়ার লাইফস, দেয়ার ফ্যামিলি লস্ট দেয়ার কিডস। ওদের কেমন লাগছে একটাবার ভেবে দেখবেন, প্রত্যেকটা কদম দেওয়ার আগে, প্রত্যেকটা ডিসিশন নেওয়ার আগে। এটা ছাড়াও আমাদের সমন্বয়করা যারা ফ্রন্ট লাইনে থেকে রীতিমতো যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছেন, আবার প্রত্যেকটা মানুষকে আমার মন থেকে থ্যাংক ইউ। কারণ আমাদের মতো ভিতুরা বেঁচে থাকতে হয়তো দেশটা আমরা স্বাধীন করতে পারতাম না। 2 দিন রাস্তায় নামা, 15 দিন ভিডিও শেয়ার করা, 2-3টা ভিডিও দেয়া আহামরি কিছু না। যতটা আমরা নিজেদেরকে স্বাধীনতার যোদ্ধা হিসেবে বলতে চাই, ওরাই আসল, ওরাই চেষ্টা করছে, আমরা জাস্ট সাইডের থেকে অল্প একটু সাহায্য করলাম। এটাতেই স্বাধীনতা আসছে, এটাই অনেক। আবারও শ্রদ্ধাভরে স্মরণ করতেছি সবাইকে যারা কষ্ট করে দেশটাকে আরেকটা বার স্বাধীন করছে। এখন স্বাধীন তো করছে কিছু মানুষ, কাদের থেকে বাংলাদেশকে স্বাধীন করছে? এখানে আসে সেই মানুষজনদের কথা যাদেরকে গালি দিলেও কম, যাদেরকে পাবলিক হিউমিলিয়েশন করাও কম, যাদের জন্য মৃত্যুদণ্ডও কম। সেটার প্রধান হচ্ছে এই মানুষ এবং এই মানুষের মেয়েটা। ইয়েস, লুকিং অ্যাট ইউ এভরি আওয়ামী লীগের চামচারা। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর লিডার অর হিজ ডটার। এরকম স্বৈরাচার কোনো দেশে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। মুসোলিনি, হিটলার স্টুডেন্টদেরকে কে মারে? এই মহিলা গত 16 বছর ধরে বাক স্বাধীনতা নষ্ট করে রাখছিল। কোন একটা ভিডিও বানানোর সময় খেয়াল রাখতে হতো এলাকার কোনো নেতা যদি পরবর্তীতে আমাকে চিনে ফেলে। নিজের আইডেন্টিটি হাইড করা লাগতো, নিজের মন মতো কথা বলা যাইতো না। কত কিছুর যে শিকার হওয়া লাগছে সেটা বলা কঠিন। শুধু আমার বেলায় না, প্রত্যেকটা মানুষের বেলায়। আমি একা না, 16 কোটি মানুষের। আর তাদের চামচারা এখনো আছে, রাস্তাঘাটে ঘুরতেছে, তাদের চামচারা এখনো আছে। এই জন্যই কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? এর মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে খুদ ধরা হচ্ছে তাদের কাজ। রাস্তায় বাচ্চারা পরিষ্কার করতেছে হোক, রাস্তায় বাচ্চারা ট্রাফিক কন্ট্রোল করতেছে হোক, বা পাওয়ারে উঠার আগে বিএনপি জামাত যা করতেছে হোক, এখন তারা ক্ষমতায় আসে নাই। এটা বিএনপি জামাতের জন্য একটা ওয়ার্নিং, প্লাস আওয়ামী লীগের চামচাদেরকেও খুঁজে বের করার একটা খুব ভালো উপায়। যে কোনো কিছুতে সমস্যা কেন? তোমাদের নেত্রী 16 বছর ধরে দেশকে কবজা করে রাখছিল, সেই ঘা 16 দিনে মিটবে না, 16 দিনে করাপশন চলে যাবে না, 16 দিনে এতগুলো সমস্যার সমাধান হবে না। এটা মনে রাখতে হবে। আর এই দেশ যারা স্বাধীন করছে তাদের যতটুকু না রাইট আছে, তাদের থেকে সেই রাইটটা ছিনিয়ে নেওয়ার কাজ আপনাদের না। সব কিছুতেই আপনাদের বাক স্বাধীনতা এখন আসছে বলে যে কোনো কিছুতে কথা বলতে পারবেন তা না। আপনি সে চাইতে ভালো করেন না, আপনাদেরকে দিয়ে এত বছর হয় নাই। এই টুক বাচ্চারা যারা 18তে আমাদের সাথে রাস্তায় নামছিল নিরাপদ সড়ক আন্দোলনের সময়, তারা দেশ স্বাধীন করে দেখাইছে। আপনারা প্রাপ্তবয়স্ক মানুষরা কি করছেন গত 16টা বছরে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যারা প্রশ্নে জর্জরিত করতেছেন প্রত্যেকটা স্টুডেন্টকে, এদের বয়সই বা কত? এখন আসবো আমাদের ভবিষ্যৎ চিন্তা নিয়ে। র্যান্টে আর না যাই,
ভবিষ্যৎ চিন্তায় যেটা আসতেছে সেটা হচ্ছে একটা নির্বাচন। ভবিষ্যৎ চিন্তায় আসতেছে কারা নির্বাচনে বসবে। ভবিষ্যৎ চিন্তায় আসতেছে আপনার কাকে ভোট দেওয়া উচিত। এখানে প্রথম যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যদি বলি, সেটা হচ্ছে বর্তমানে আমরা খুব সেফ একটা হ্যান্ডে আছি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আশা করতেছি উনি নির্বাচনের আগেই দেশটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাবে, যাতে পরবর্তীতে যারাই নির্বাচনে আসুক ওদের কাছে দুইটা জিনিস ক্লিয়ার থাকে, যে দেশকে দেশের মতো চালাইতে হবে, প্লাস একটা ফেয়ার ওয়ার্নিং। 16 বছরের এই যে ডিকটেটরশিপটাকে থামানো হয়েছে, তারা যদি আর যারা ক্ষমতায় আসতেছে তারা যদি একই কাজ করতে যায়, কেউ ঘরে এবার বসে থাকবে না। তো এই ক্ষেত্রে আমি আমার পলিটিক্যাল ফেভারিট কি বা পলিটিক্যালি আমার পজিশন কোথায় সেটা পরিষ্কার জানিয়ে দিচ্ছি। আমার পলিটিক্যাল এজেন্ডা একটাই, সেটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ, আর কিছুই না। আই ডোন্ট সাপোর্ট বিএনপি, আই ডোন্ট সাপোর্ট জামাত ইসলাম, আই ডোন্ট সাপোর্ট জাতীয় পার্টি, আই জাস্ট হেট আওয়ামী লীগ, দ্যাটস ইট। আই ডোন্ট কেয়ার কে আসতেছে, আই ডোন্ট কেয়ার কে ক্ষমতা পাচ্ছে। আমার জাস্ট এইটুকুই দরকার যাতে শেখ হাসিনা ক্ষমতায় না আসে, আওয়ামী লীগ ক্ষমতায় না আসে, আর যারা ক্ষমতায় আসতেছে তারা যাতে দেশটাকে সামলায়, সেটা যে দলই হোক, আর প্রেফারেবলি কোনো ইয়াং টিম হোক যারা এই দেশটাকে বুঝতেছে, যারা এই দেশের ফিউচার। এটা ক্লিয়ারেস্ট ডে। এখন এখানে আমি বিএনপিকে ব্যাশ করব না, আমি জামাত ইসলামীকে ব্যাশ করব না, আমি সমন্বয়কদেরকে ব্যাশ করব না, আমি ডক্টর ইউনূসকে ব্যাশ করব না, কারণ দে স্টিল হ্যাভ দ্য বেনিফিট অফ দ্য ডাউট অ্যান্ড দে আর স্টিল ইন দ্য মিডস্ট অফ সামথিং। এক্ষেত্রে যারা আওয়ামী লীগ বাদে বাকি রাজনৈতিক দলগুলো বিরোধী, তাদেরকে বলবো যে আপনাদের সাপোর্ট করতে হচ্ছে না কাউকে, আপনারা জাস্ট এইটুক খেয়াল রাখবেন যে করাপশন যাতে আবার ফেরত না আসে। কারণ এই কাজ বর্তমানে সরকারের একলার না, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একলার না, সবার। ঘুষ দেখতেছেন, থামান। কোনো জায়গায় কোনো সমস্যা দেখতেছেন, থামান। এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে জোট করে মানুষ দাঁড়াইলেও ভয় পাচ্ছে। সেটা গতকালকের এইচএসসি পরীক্ষার সিচুয়েশনটি নিয়ে চিন্তা করেন, স্টুডেন্টরা গোল করে দাঁড়ায় গেছে, বন্ধ, এইচএসসি পরীক্ষা স্থগিত করা, অটো পাসের সিস্টেম চলে আসছে। যেই জায়গায় মেধা নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল সে জায়গাতে অটো পাস আসতেছে। পয়েন্ট বিং, একটা জোট এখন মানুষ ভয় পায়, জোটের উপর মানুষ কিছু করতে পারতেছে না। বি ফেয়ার টু দ্যাট। যদিও আমি কন্ডেম করবো, এইচএসসি পরীক্ষা হওয়া উচিত ছিল, কারণ পরীক্ষা ছাড়া তো ইভ্যালুয়েশন হবে না। শিক্ষা ব্যবস্থাকে তো আমরা এতদিন গালি দিয়ে আসছি, শিক্ষা ব্যবস্থা যদি আপনারা ভালো করতে চান তাহলে পরীক্ষা তো লাগবে। স্টুডেন্টরা এটা ফেস করবে ভবিষ্যতে, তখন যাতে আফসোস না করে, এটাই আমার একমাত্র চাওয়া তাদের জন্য। কারণ এইচএসসি পরীক্ষাটা দরকার, জ্ঞান অর্জনের জন্য দরকার। তো এখন রাজনীতি বা নেক্সট ইলেকশনের জন্য আমার মন্তব্য কি থাকবে? মন্তব্য থাকবে হচ্ছে, কাউকে এখন ভালো খারাপ এগুলো বিবেচনা না করে সবাই একসাথে একটা চয়েসে আসেন যে নেক্সট কাকে ক্ষমতা দিলে দেশটা ভালো চলবে। আপনার জামাত ইসলামীকে ভালো লাগতেছে না, বাদ দেন, ভোট দেওয়া দরকার নাই। বিএনপিকে সেম লাথি মারেন, এক পাশে সরায় দেন, দরকার নাই আপনার ভোট দেওয়ার। এদেরকে যদি আপনার ভালো মনে না হয় তো কোনো দরকার নেই। জাস্ট মেক শিওর আপনার হাতে যাতে একটা এমন দল আসে যেটা দেশকে নার্চার করবে, দেশকে ভালো রাখবে। তো আপনাদের কাছে আমার চাওয়া এইটুকুই, যে কোনো ডিসিশন আগে এই দুইটা চেহারা মনে আনবেন। একটা রংপুরের 4th ইয়ারে পড়া একটা ছেলে, একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফ্রিল্যান্সার, যাকে নিয়ে 5 এর নিচে পোস্ট করছে। কিছু ট্যালেন্ট হারায় ফেলছে বাংলাদেশ শুধু এই স্বৈরাচারকে নামাইতে। এই জন্য বাংলাদেশের এখন মানুষজনকে একসাথে থাকা উচিত, যাতে আর কোনো স্বৈরাচার না আসে। বাংলাদেশের মানুষকে একসাথে থাকা উচিত যাতে এই ছেলেগুলার মৃত্যু সফল হয়, একটা উন্নত দেশ আমরা তৈরি করতে পারি তাদের জন্য, উন্নত একটা দেশ তৈরি করতে পারি আপনার নেক্সট জেনারেশনের জন্য, উন্নত একটা দেশ তৈরি করতে পারি সবার ভালোর জন্য। আগামীবার ভিডিও বানানো পর্যন্ত আমি সিয়াম আফতাব, সাইনিং আউট। বাংলাদেশ চিরজীবী হোক।